জিন্দাবাদ 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 মামাটি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 মাতরম বন্দে মাতরম। বেলা 12টা থেকে তৃণমূলের মহাসমাবেশ ধর্মতলায়। শহীদ সমাবেশে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা 21-এর মঞ্চে বক্তব্য রাখবেন। তার আগেই আমরা দেখতে পাচ্ছি শিয়ালদহ স্টেশনে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে কিন্তু ধর্মতলার দিকে পাড়ি দিচ্ছেন। ইতিমধ্যেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে এইখানে তারা কিন্তু এসছেন বিভিন্ন জায়গা থেকে। তারা শিয়ালদহ স্টেশনে দূরপাল্লার ট্রেনে করে তারা কিন্তু আসছেন এবং শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে কিন্তু ধর্মতলার দিকে এগিয়ে যাবেন। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। আগামী দিনের কি বার্তা পেতে চাইছেন? দেখেন, আমাদের দিদির ডাক, আমাদের পার্টি সুপ্রিমোর যে ডাক, এই ডাক 21 জুলাই আমাদের তাম তৃণমূল কর্মীদের আবেগ। এটা 21 জুলাই আমাদের জনগণের একটা আবেগ। এই আবেগে আমাদের সমাবেশ হওয়ার জন্য আজকে আমার কালচিনি ব্লক আলিপুর জেলা থেকে হাজার হাজার লোক আমাদের এখানে সমাবেশ হচ্ছে। আমরা দিদিরে আজকে যে 21 জুলাই ধর্মতলা যে নির্দেশ দিবে ওইটা আমরা নমন করে আগামী দিনে 2024 যে আমাদের বড় লড়াই আছে ওইটা আমাদের হাতিয়ার নিয়ে আমরা নামবো 2024-এ। আবার দিদিকে মুখ্যমন্ত্রী আমরা দেখতে চাই, ওইটা আমরা শপথ নিয়ে আজকে আমরা যাব। আমরা দেখেছি যে উত্তরবঙ্গের ভোটাররা কিছুটা হলেও তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে থাকেন। সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূলের খুবই ভালো ফলাফল হয়েছে উত্তরবঙ্গে। সেই নিয়ে কি আলাদা উচ্ছ্বাস রয়েছে? ডেফিনেটলি এটা নিয়ে আমরা খুব আশাবাদী। যেভাবে এক সপ্তাহ আগে যে নির্বাচন উপনির্বাচনের যে 4টা যে রেজাল্ট হয়েছে, 4টায় মধ্যে আমরা জয় হয়েছে। আমরা সবাই তৃণমূল কর্মী আশাবাদী। আমরা আগামী দিনে 2024-এ আমরা বিজেপি মুক্ত, আমরা বাঙ্গাল বিজেপি মুক্ত করতে চাই। আমরা একটা উদ্দেশ্য নিয়ে আমরা আজকে আসছি। একদমই আমরা সরাসরি কথা বলে নিলাম এই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে, যারা দূরপাল্লার ট্রেনে করে আসছেন। আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলা থেকে মূলত এই শিয়ালদহ স্টেশন দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন এবং তাদের ধর্মতলায় যাওয়ার উদ্দেশ্য। এবং তার পাশাপাশি শুধু উত্তরবঙ্গ নয়, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে বর্ধমান, নদিয়া, 24 পরগনার সাধারণ মানুষরা এই শিয়ালদহ স্টেশন দিয়ে কিন্তু আসছেন এবং তারা মিছিল করে করে, ছোট ছোট মিছিল করে করে তৃণমূলের যে শহীদ সমাবেশ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সেইখানে গিয়ে জমায়েত করবেন। আমরা একটু অন্যদিকে ছবিটা দেখাতে চাইবো, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই মিছিল শুরু করে এই যারা তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন শিয়ালদহ স্টেশনে। গত 2 দিন ধরে আমরা যেরকম দেখেছি উত্তরবঙ্গের বিভিন্ন 5 জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন এবং এই শিয়ালদহ স্টেশনেই কিন্তু তৃণমূলের তরফে মঞ্চ করা হয়েছে, যাতে তৃণমূল কর্মী সমর্থকদের তারা এইখান থেকে কোনো অসুবিধা হলে তাদের এইখান থেকে তারা অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন। এবং তার পাশাপাশি সকাল সকাল যে তৃণমূল কর্মী সমর্থকরা এই শিয়ালদহ স্টেশন দিয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাবেন তাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারা খাওয়া দাওয়া করছেন এবং এই যে অ্যাসিস্ট্যান্ট স্টেজ করা হয়েছে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা স্থানীয় নেতা নেতৃত্বরা রয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু এখানে সকালের খাওয়া দাওয়া সেরে তারা কিন্তু এই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনি কোথা থেকে আসছেন? নবদ্বীপ থেকে আসছেন। আজকেই কি এসেছেন? আজকে সকাল সকাল খিচুড়ি খাচ্ছেন, তৃণমূলের তরফে ব্যবস্থা করা হয়েছে। এই প্রাতরাশ সেরে আপনারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। দলীয় খাবার প্রসাদের মতন খাচ্ছি। একদমই। আজকে কি বার্তা পেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শান্তির বার্তা দিয়ে যান, আজকেও দেবেন, সেটুকু আমরা আশা করছি। একদমই। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ পরিদর্শনে এসে বলেছিলেন, আমরা শুধু মঞ্চ বানাই, তৃণমূল কর্মী সমর্থকরা নিজেরাই আসেন। অবশ্যই আজকের দিনটা আমরা সারা বছর অপেক্ষা করি, প্রত্যেক বছর এই দিনটা আমরা এখানে সমাবেশ হই।
আমাদের প্রিয় দিদি কি বলবে এই বার্তাটা জন্য আমরা সবাই আজ সমাবেশে জমায়েত হয়েছি। আমরা খালি অপেক্ষা করে আছি। আবার এত লোকের ভিড় সমাবেশ, আরও লোক আসছে, উত্তর চব্বিশ পরগনা থেকে লোক আসছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লোক আসছে, কালকে রাত্রি থেকে লোক এসছে, কাঞ্চনজঙ্ঘা থেকে আসছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে মানুষের ঢল নেমে গেছে। এরপর দিদি খালি আমাদের অপেক্ষা দিদি আজকে যে বার্তাটা দেবে সেজন্য আমরা আশা করে চেয়ে আছি, দিদির মুখ চেয়ে আছি যে কী বলে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আজকের বার্তা শিখিয়ে দেবে আগামী দিন ওয়েস্ট বেঙ্গলে কী হতে চলেছে। নেতৃত্ব উপস্থিত রয়েছেন, আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। আমাদের শিয়ালদা স্টেশনে দলীয় ক্যাম্প রয়েছে। গত দুদিন ধরে কাতারে কাতারে দলের কর্মীরা কলকাতায় এসে উপস্থিত হয়েছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশে সর্বস্তরের কর্মীরা এসে উপস্থিত হয়। আমাদের এই শিয়ালদায় আমরা আজ সকালে আমরা ছোট্ট টিফিনের ব্যবস্থা করেছি। ট্রেন থেকে দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কেউ অসুস্থ হলে আমাদের মেডিকেল টিমের ব্যবস্থা আছে। আমরা কোন পথ দিয়ে যেতে হবে আমাদের দলীয় কর্মীরা, ভলেন্টিয়ার্সরা সকাল থেকে এই শিয়ালদায় রয়েছে এবং আপনারা দেখছেন যে লাখো লাখো জনতা এখান থেকে মিছিল সংগঠিত করে ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। মূলত কোন কোন জেলা থেকে শিয়ালদা স্টেশন দিয়ে লোকজন আসছেন? আমাদের উত্তরবঙ্গের লোকেরা আসছে, মুর্শিদাবাদ জেলা আসছে, নদিয়া আসছে, উত্তর চব্বিশ পরগনা আসছে। শিয়ালদা সেকশন দিয়ে যাদের আসা ট্রেনের রেলপথে যাদের সম্ভব সমস্ত কর্মীরা রেলপথে আসছে এবং ব্যাপকভাবে আসছে। সমস্ত রেকর্ড, বিগত দিনের সমস্ত রেকর্ড এবারে সমাবেশ ভেঙে দেবে। একদমই। আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে নিলাম। তারা যেমনটা বলছেন যে প্রতিবারের রেকর্ড এবারও যেরকম প্রত্যেকবারের রেকর্ড প্রত্যেকবার 21শে জুলাই নিজেরাই ভাঙে, এবারও কিন্তু 21শে জুলাইয়ের সমাবেশের যে রেকর্ড, মানুষজনের যে সমর্থকদের ভিড়, সেই রেকর্ড কিন্তু আবারও ভাঙবে, তেমনটাই কিন্তু জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, শিয়ালদহ স্টেশন।